সো গাইস আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাবো কলকাতা। সো হে গাইস, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমার জন্য একটা ধকধকে চকতে আমরা গাড়িতে উঠে কিছু দূর যেতে না যেতে চলে এলাম বাইপাস রোড। আর গাইস তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ রোডটা, সেটার নাম হচ্ছে বাইপাস রোড। আর এটা বাইপাস রোডে আমরা কেবল ঢুকতে যাচ্ছি। এই দেখো গাইস, বাইপাস রোডটা আমরা কেবল ক্রস করতেছি, সামনে আরো বাইপাস আছে। আর গাইস তোমরা ভাবছো আমি লরিতে কেন কলকাতা? গাইস আমি কলকাতা ঘুরতে যাচ্ছি না, আমি একটা ব্যবসার কাজে কলকাতা যাচ্ছি। আর বাইপাস রোডে ঢুকতে না ঢুকতে লেখা আছে কলকাতা বারাসাত। আর আমরা বেরিয়েছিলাম 3টের দিকে, এখন রাত্রি হয়ে গেছে। আর গাইস কলকাতা শহরটা বেশিরভাগ দিনের থেকে রাতে আমার বেশি সুন্দর লাগে। আর কলকাতা দিকে দিনের থেকে রাতের দিকে একটু বেশি লোক চলাচল। আর গাইস তোমরা আমার মতো কে কে রাত্রে বেশি কলকাতাকে মিস করতেছো কমেন্টে লিখো। আর গাইস এই কলকাতা শহরে একটা সমস্যা শুধু ট্রাফিক জ্যাম। এদিকে আমার ট্রাফিক জ্যাম আটকে গিয়েছে, এত ঘন ঘন ট্রাফিক সিঙ্গেল না আমরা। তারপর আমি হিসাবপত্র করে টাকাগুলো দিয়ে দিলাম। তোমরা বলছো এগুলো কিসের টাকা? এগুলো হচ্ছে আমাদের ব্যবসার ক্ষেত্রে। আর গাইস আমি দেখো ওখান থেকে বেরিয়ে এসে দেখো রাস্তায় দাঁড়িয়েছিলাম, বাট একটা গাড়ি নাই, পুরো ফাঁকা ফাঁকা। আমি তো ভয় খেয়ে গেছিলাম। আর টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম কি করবো, একটা গাড়ি না, আমি কি করে যাবো? গাইস আমি সেই তখন থেকে দাঁড়িয়ে আছি, বাট একটা গাড়ি পাচ্ছি না। তারপর ভাবলাম এগুলো করতে করতে সকাল হয়ে যেত, গাড়ি পাবো না। তার মালিকের ছেলেকে ফোন করলাম, মালিকের ছেলে আসলো। তারপর আমি শিয়ালদা স্টেশনে চলে আসলাম। আর অনেক খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য আমি কিছু খাবার নিয়ে নিলাম। আর এত পরিমাণে খিদে পেয়েছিল গাইজ, তোমার কিছু কি বলবো। এখন এত রাত্রে ভারী খাবার বলতে গেলে কিছুই পাওয়া যাবে না, তাই আমি একটা বেড নিয়েছিলাম আর কিছু জলের বোতল নিলাম। আর এদিকে আমার ট্রেন ছিল মাত্র 3:40, আর এখন বাজে মাত্র 3টে। তো আর গাইজ আমরা এখানে খাচ্ছিলাম, আর আমরা সবাই দিয়ে আমার দিকে তাকাচ্ছে, বলছে ভিডিও করছে আর খাচ্ছে, ভাই কে। সো গাইস আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আমি ট্রেন এখন ছেড়ে দিয়েছে, আর আমি বেরিয়ে পড়লাম। এখন সকাল হয়ে গিয়েছে প্রায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।